হাই বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর তোমাদের সকলকে আমার মহন্ত ডেলি ব্লগে স্বাগত। আর আমরা এখানে তিনজনে বসে আছি, মানে সারাদিন অনেক কাজের পরে হাঁপিয়ে গেছি, তাই একটু বট গাছের তলায় ছায়াতে একটু রেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমরা তিন বান্ধবীতে আসার পথে এক জায়গা থেকে আম পেড়ে নিয়েছিলাম। আর আম পেড়ে নিয়েছিলাম, অথচ ওটা খাওয়ার উপায় পাচ্ছিলাম না, ব্যাগে রেখে দিয়েছিলাম। আর এদিকে দোকান থেকে ওখানে খাওয়া দাওয়া করে নিলাম একটু পপ টপ কিনে, তারপরেই বাড়ি এসে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। যেহেতু বাবার বাড়ি যেতে হবে, বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আছে বলবো। আমার বেরোতে বেরোতে 8:30 বেজে গেছিলো, তাই এখন প্রায় বাজে 9:33, মানে এখনও বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আধ ঘন্টা এখনও সময় আছে, মানে 10টা বেজে যাবে। কেবল আমরা মালদায় ঢুকতে চলেছি। এটা শাহপুরুষ সেতু, সবাই চেনো, যারা মালদার আছো, আর যারা মালদা এসেছো তারাও চেনো, আর যারা চেনো না তারা শুনে নাও এবং জেনে নাও। যাই হোক, মালদা সেতু ক্রস করে সামনে আবার এক্সপো মেলা এসছে আমাদের। এই মাসেরই 5 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত সেই মেলায় যেতে পারিনি। এক্সপো মেলাতে শুনছি নিউ একটা রাইড এসছে, তো কিন্তু আমি কোনো রাইডে উঠতে পারি না। যাই হোক, তো এই দেখো দারুণ, সাইড থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। যাই হোক, একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম। জাতীয় পতাকাটা দেখো কী সুন্দর উঠছে, তো পুরোপুরি করে উঠতে পারিনি, অনেকটা পার হওয়ার পরে করেছিলাম। বাবার বাড়ি কাছাকাছি চলে এসেছি, এই আমরা ঢুকবো বলে। আর সবথেকে বড় কথা, কেন এসেছি তোমরা দেখতেই পাবে। দেখো, রাতে আর ভিডিও তেমন করা হয়ে ওঠেনি। আর যেহেতু রাতেবেলা বাড়িতে ঢুকতে ঢুকতে 10টা বেজে গেছে, সম্পূর্ণ রাতের কোনো ব্লগ বা ভিডিও আমি করে রাখতে পারিনি। একদম সকালে বেরিয়ে, মানে স্নান খাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, তখন প্রায় বাজে 7:30 8টা বাজে, খুব জোর সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে একটা জায়গা যাচ্ছে, সেটাও তোমাদেরকে বলবো। এই দেখো, এটা হচ্ছে সবাই চেনো হ্যান্ডাকালী মন্দির, যেটা হচ্ছে NH 34-এর পাশেই আছে এটা। দেখো, বাড়ি চলে আসলাম, প্রায় ঢুকবো। আর সবথেকে বড় হচ্ছে, এটা হচ্ছে আমাদের মা তারার মন্দির। এখানে মা তারা স্থাপিত হয়েছে প্রায় 2-3 বছর হয়ে গেল। এই যে বাড়ি ঢুকে গেছি, আর রাতের ভিডিও কোনো করে উঠতে পারিনি। সকালে একদম আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, স্টেট গ্যারেজে। এখান থেকে আমরা রওনা হচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে। যেহেতু একটা কাজ ছিল রায়গঞ্জে, সেটাও বলবো পরে কেন গেছিলাম। তো রায়গঞ্জে যাওয়ার পরে যা কাজ ছিল সারার পরে আমাকে 3 ঘন্টা ওখানে ওয়েট করতে হতো। তো কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না দেখে আরও যারা ছিল আমার সঙ্গে গার্জেনরা, তারা সবাই মিলে আমরা মসজিদে গিয়ে বসলাম। তো মসজিদে যেহেতু মহিলাদের ভেতরে অ্যালাউ নেই, তাই আমরা একটু বাইরে বসেছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে কোনো বাধা দেয়নি। আর এই যে একটা স্কুল আছে এখানে, আমরা এই স্কুলের সামনে চলে এসেছি। যেহেতু 3:15-তে পরীক্ষার জন্য আমরা এখানে এসেছি, তোমাদেরকে বলছিলাম যে পরে বলবো, যাই পরীক্ষা দিতে এসেছিলাম এখানে। তো পরীক্ষা 3 ঘন্টা ওয়েট করার পরে 3:15-তে সবাই এসে দাঁড়িয়ে আছি। দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যেও রওনা হয়ে গেছি, গাড়িও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। গাড়িটা খুব স্পিডে এসেছিলো, যাওয়ার সময় যে স্লো আছে গাড়ি, আসার সময় খুব আরামে এসেছি। গাড়িটা এত সুন্দর চালিয়েছে, ড্রাইভারকে সত্যি ধন্যবাদ দেওয়া উচিত, কেননা গাড়ি স্পিডে ছিল সুন্দর। এবার রাতেও এসে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, যেহেতু প্রচণ্ড ক্লান্ত। পরের দিন সকালে উঠে এসে আমি এদিকে জামাই ষষ্ঠীর সমস্ত জোগাড় দিদি করে রেখেছিলো, চলে এসেছি আমরা মন্দিরে। ষষ্ঠীতলায় এখানে যেহেতু বড় বটগাছ ছিল না, ছিল অনেক দূরে, তো এখানে এই বটগাছটা লাগানো হয়েছে প্রায় 2-3 বছরেরও বেশি হয়ে গেল। তো এখানে এই বটগাছের তলায় সবাই চলে এসেছি, 2 কাকিমা আছে, আমি, মা, দিদি আছি, আর আমাদের ছেলে মেয়েরা সবাই এসেছি এখানে। গাছে আলপন দেওয়ার পরে, সিঁদুর দেওয়ার পরে, হলুদ টলুদ দিয়ে সুতো দুতো সব বেঁধে আমটাম সমস্ত ওখানে যা করতে হয় ষষ্ঠী পুজোটা সব সেরে নিলাম। এদিকে এই কাকিমা বললো যে আমি শুরু করি পুজোটা। কাকিমাকে ধূপকাঠিটা ধরে দিলাম, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সমস্ত সুন্দরভাবে আমরা জামাই ষষ্ঠীর যেটাকে বলে, সেটাকে আমরা আবার অনেকে অরণ্য ষষ্ঠীও বলি। অরণ্য ষষ্ঠী পুজোর কমপ্লিট করার পরে সবাই, যে এই কাকিমা আছে, এই কাকিমা আমাদের বললো উনি ব্রত কথা পড়বেন। আর এদিকে ব্রত কথা যেহেতু পড়তে একটু সময় লাগবে অনেকটাই, আর আমাদের একটু তাড়াও আছে, যেহেতু আমাকে আবার বাড়ি ফেরত যেতে হবে। আর আমার দিদির ছেলের, মানে আমার ভাগনার পরীক্ষা যেহেতু চলছে, ওও যেহেতু সকালে বেরিয়ে যাবে, একসঙ্গে আমার দুজনের তাড়া আছে। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এদিকে সবাইকে গাছে সুতো বেঁধে নেওয়ার পরে সবার হাতে হাতে সুতো বেঁধে দিচ্ছি। আমার এই যে গাছে সুতো বাঁধছি দেখো, তারপরে আমার মেয়ের হাতে, আমার দিদির ছেলের হাতে, নাতনি সবার হাতে, দিদির হাতে, সবার হাতে বেঁধে নেব। মেয়ে যেহেতু ভিডিওটা করছিল, তো মেয়ের কাছ থেকে নিয়ে আমি বললাম, বাবা দাও, তুমি তো ওদিকে দাঁড়িয়েছো, তোমার ভিডিওটাতে তুমি আসতে পারছো না, তো আমি আবার ক্যামেরাটা নিয়ে মেয়ের ভিডিওটা করে দিলাম। এটা নাকি সবাই বলে না, আমি বলে ফেললাম। যাই হোক, বলতেই তো হবে, কেন বলবো না, সব কথাই শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। যাই হোক, সবাই এদিকে আমদুধ ঘুষছে, আমি সবারটা দেখে আমিও আমদুধ ঘুষছি।
তো আমি আম দুধ দই দিয়ে ঘষা হয়, কিন্তু আমি আবার ওই কাকিমাটা আমাকে বললো আম যে ঘষছিস একটু আমটা চিপে রসটা বের করে দিতে হয় আমের, না হলে তো হবে না। তারপর সেভাবে বলে দিল। তো এদিকে আমি এদিকে আম ঘষা হলো, এদিকে কাকিমা আমি বসেই যাচ্ছি, অথচ এইভাবে পরে দিল সিঁদুর। আর সবাই ভাবছো যে জামাই ষষ্ঠীর দিন আমি চুড়িদার পরে কেন? চুড়িদার পরে এই কারণে, যেহেতু আমি ভেবেছিলাম সকালবেলা মানে আগের দিন বাড়ি চলে আসতে পারবো বিকালবেলা, কিন্তু পারিনি, চুড়িদার নিয়েই গেছিলাম। তো শাড়ি কোনো নিয়ে যায়নি। দিদি বলছিল, দিদির প্রচুর শাড়ি, দিদি বলছিল পরতে, কিন্তু ওর কোনো ব্লাউজ আমার সেট হবে না দেখে আমি পরতে পারিনি। আর এদিকে একেবারে বই পড়তে শুরু করলো। এদিকে আমাদের পুজো প্রায় শেষের দিকে, ব্রত কথা পড়াও হয়ে গেল। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব, কেননা বুঝতেই পারছো, বললামই তোমাদেরকে তারা আছে প্রচণ্ড। আর মেয়ে হাত বাড়িয়ে দিয়েছে, মা আমাকে বেঁধে দাও সুতোটা। সবাইকে এখানে দাঁড়িয়েছে, তারা দিচ্ছে সবাইকে, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। যেহেতু রায়গঞ্জ ওরই পরীক্ষা চলছে, আমার পরীক্ষা চলছে না, মানে ওর পরীক্ষা ছিল, আমি কালকে রায়গঞ্জ গেছিলাম। আর আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি। মেয়ের হাতে যে ফুলটা দেখতে পাচ্ছ, ফুল বেঁচে গেল দেখে মা বললো বাড়িতে তো ঠাকুরকে দিতে হবে, নিয়ে চল। আর আমি ওগুলো বাড়িতে রেখে দিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমারও যেতে দেরি হয়ে যাবে, রোদের তাপ বেরিয়ে যাবে। আমার দিদির ছেলে বেরিয়ে গেছে রায়গঞ্জের উদ্দেশ্যে, আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। এটা আমার স্কুল, আমি এখানে পড়াশোনা করেছিলাম। আর চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, দেখতে থাকো তারপরে বাকিটা। মায়ের বাড়ি যখন আসি মনে খুব আনন্দ থাকে, কিন্তু মানে হয়ে ওঠে না, সব মেয়ের ক্ষেত্রেই এটা। কিন্তু এসে যে বেশি দিন থাকবো, 2 দিন 3 দিন থাকবো, হয়ে উঠছে না, কারণ মেয়ে বড় হয়েছে, পড়াশোনা শুরু হয়েছে, আর মেয়ের পড়াশোনার চাপও আছে। আমিও একটা কাজ করি, সেই কাজেরও আমার কাজের চাপ থাকে, আমার হাজব্যান্ডও একটা কাজ করে, তারও একটা কাজের চাপ থাকে, যেহেতু থাকা হয় না। আর এখান থেকে এটুকু তো আমার যখনই প্রয়োজন পড়ে আমি সময় ভেবে চিন্তে আমার বাবা বাড়ি আসি না। রাত 10টা বাজুক আমি চলে আসি, আর সকাল 7টায় বাজুক আমি চলে আসি আমার খুশি মতো। আর এই ভিউটা দেখো দারুণ, আমি একটা তোমাদের জন্য তুলেছি। তোমাদের কেমন লাগছে এই ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে পথে এক জায়গায় দাঁড়াতে হবে, কারণ এই জায়গাতে মানে এক নাগারে যেতে গেলে না বাইকে বসে কোমর টোমর ধরে যায়, ওই জন্য এক জায়গাতে বসলাম। মানে বাইকটা এক জায়গাতে আমার হাজব্যান্ড দাঁড় করে, আমি দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। একটা কুকুর আসলো, আমার মেয়ে যেহেতু কুকুর ভালোবাসে, আমরা সবাই কুকুর ভালোবাসি। এর আগে হয়তো কিছু কিছু ভিডিওতে আমার লেজুকে তোমরা দেখেছো। তো ওখানে দাঁড়িয়ে থাকাতে আমরা দাঁড়িয়েছিলাম, তো ও এসে ওখানে বসে পড়লো। জানি না এরা কীভাবে বুঝতে পারে। তো আমার মেয়ে ওকে আদর করেছে, প্রথমে একটু ভয় পাচ্ছিলো, মাথাটা সরেনি, যখন মাথাটা নেড়ে দিল দেখো কি সুন্দর মিশে গেছে। আমারও খুব ভালো লাগে কুকুর, আর আমার মেয়ে তো খুবই ভালোবাসে। অনেকবার আঁচড় খেয়েছে বাইরের এরকম কুকুরের জন্য। তো যাই হোক, ওকে ভ্যাকসিনও করাতে হয় আমার ঘন ঘন। আর এই দেখো না, কালকেই বিড়ালের আঁচড় খেয়েছে। বিড়াল কুকুর পেলে কিচ্ছু বোঝে না। আর যাই হোক, আমরা বাড়ি এসেছি। দেখো আমার লেলচু সোনা এসে করে অনেক কথা বললো, কোথায় গেছিলাম, কেন গেছিলাম। ওকে এখন বিস্কুট দিতে হবে। বিস্কুট দেওয়ার জন্য আমার মেয়ে যাচ্ছে রান্নাঘরের দিকে। আমরা বাড়ি এসে বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর দুপুরে রান্নার আয়োজনও কমপ্লিট হয়ে গেছে। দেখো খিচুড়ি আর একটা সবজি, পাঁপড় ভাজা। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তেমন কোনো আমিষ খাদ্য হবে না। একটু রেস্ট করে নিই, বিকালবেলা মাঠে এসেছি। আর এদিকে আমার মেয়েরা সবাই মিলে এদিকে কি এগুলো মানে করছে, খেলা করছে। আর এদিকে দেখো আমাদের দুটো লেলচুর ছেলে, ওকে ধলু বলে ডাকলে দৌড় মেরে চলে আসে। দেখো চলে আসছে, কেমন কি আনন্দে চলে আসছে, অবাক করা। যাই হোক, এরা ভালোবাসা বোঝে, এর বেশি কিছু চায় না। আচ্ছা, কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানিও অবশ্যই। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।